खरदा म्यूनिसिपलिटी वार्ड नंबर 1 के आवाम का बरसों पुराना हेल्थ सेंटर का सपना आज साकार हुआ। खरदा म्यूनिसिपलिटी के जेर एहतमाम काउंसलर सायरा खातून की जद्दोजहद से मौलाना अबुल कलाम आजाद पार्क में रियासती वजीर शोभन देव चटर्जी के हाथों हेल्थ सेंटर का इफ्तिताह हुआ। मेहमान खुसूसी चेयरमैन खरदा म्यूनिसिपलिटी नीलू सरकार, शामिल दे CIC खरदा म्यूनिसिपलिटी तृणमूल लीडर यूसुफ के अलावा वार्ड के तृणमूल कर्मी शरीक रहे। रियासती वजीर शोभन देव ने कहा कि ममता की हिदायत पर आज इस वार्ड में दूसरा हेल्थ सेंटर का कयाम अमल में आया है, जहां अब गरीब मजबूर लोगों के लिए इलाज की सहूलत फराहम की जाएगी। जरूरत पड़ने पर अस्पतालों में इलाज के लिए भेजा जाएगा। इस हेल्थ सेंटर में तजुर्बेकार डॉक्टर के जरिए छोटी छोटी बीमारियों का इलाज भी होगा। Sana Medical Hall. %10 discount on every medicine. Oxygen cylinder also available. আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর যদি সত্যি আমরা সবাই বুকের উপর হাত রাখি, তাহলে এই সত্য কথা বলতেই হবে। পরিষেবার ক্ষেত্রে, প্রকল্পের ক্ষেত্রে ভারতবর্ষের পথপ্রদর্শক রাজ্যের নাম কিন্তু পশ্চিমবঙ্গ। এই রাজ্যে যখন প্রথম কন্যাশ্রী হল, তখন কিন্তু ভারত সরকারের কন্যাশ্রী ছিল না। 1 বছরের যে টাকা, তারও অর্ধেক টাকা পর্যন্ত কেন্দ্রীয় সরকার বরাদ্দ করলো না। কেন্দ্রীয় সরকার সারা দেশের জন্য বরাদ্দ করলো 100 কোটি টাকা। এরকম নানা প্রকল্প আছে যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম শুরু করেছে। আজকে আপনাকে কি লক্ষ্মী বলে, লক্ষ্মীর ভান্ডার। আজকে অনেক রাজ্যে মুখ্যমন্ত্রী নকল করছে, স্বাস্থ্যসাথীকে নকল করছে, সকলে নকল করছে বিভিন্ন রাজ্যের লোকেরা। কিন্তু আমাদের কাছে সবচেয়ে আগে যে জিনিসটা প্রাধান্য পায়, সেটা হলো আমাদের দেশের পিছিয়ে পড়া মানুষ, গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, যাদের কাছে অনেক টাকা নাই, যারা বড় বড় হাসপাতালে গিয়ে ভর্তি হতে পারে না, তাদের কাছে যে পরিষেবা দেওয়া দরকার, সেই পরিষেবাই আমাদের করতে হবে। আপনারা আমাদের নির্বাচিত করেন এই জন্য নয় যে আমি গাড়ি কিনবো নিজে নিজে। আমার সাইকেল চলার খবর নেই, আমি গাড়ি কিনবো, এর জন্য আপনারা আমাদের ভোট দেন না। আপনারা আমাদের ভোট দেন বেসিক্যালি জেনে ভারতের কথা, যে আপনারা পরিষেবা পাওয়ার জন্য ভোট দেন, আর পরিষেবা পাওয়ার অধিকারটা আপনাদের আছে। আমরা কেউ দয়া করছি, আমরা এখানে আমাদের বসে আছি, জনপ্রতিনিধি আমাদের কেউ দয়া করছে না। এটা আপনার অধিকার, আপনারা আমাদের থেকে পাচ্ছেন। আরো যে অধিকারগুলো আছে সেগুলো ঠিক সময় আমাদের জন্য না পান। আপনাদের কেন হলো, একেবারে দুটো হলো, আজ একই দিনে একটা 12 নম্বর ওয়ার্ডে হলো, একটা 1 নম্বর ওয়ার্ডে হলো। এবং আপনারা যারা এখানকার নাগরিক, যারা আপনাদের ভোট দেন বা পাও না, সকলে যে আমাদের ভোট দেবেন তার কোনো মানে নেই। আমাদের কাছে সেই ডিফারেন্স করা যায় না। সাইরা এখানে জিতেছে তৃণমূলের ক্যান্ডিডেট হয়ে, কিন্তু সাইরা কাজ করতে হবে এখানকার সব মানুষের। কে কোন পার্টি দেখা যাবে না, যে কোনো মানুষ, যে কোনো দল করুন, তার কাজটা যদি সঠিক হয়, তবে সাইরা সেই কাজটা করবে, আমি করবো, আমরা সকল জনপ্রতিনিধি সেই কাজটা করতে বাধ্য থাকবে।
এটা হওয়ার পর, স্বাস্থ্যকেন্দ্র হওয়ার পর আমাদের যথেষ্ট কাজ হবে, গোটা হবে। যারা দিন আনে দিন খায়, যারা প্রতিদিন কাজ করে, তাদের পক্ষে অনেক সময় যাওয়া সম্ভব হয় না। হাসপাতালে গিয়ে 6 ঘন্টা বসে থেকে দেখানো, তার অনেকটা কাজ, অনেকটা পরিষেবায় এখান থেকে আপনারা পেয়ে যাবেন। আপনারা সবাই ভালো